আসসালামু আলাইকুম। সঙ্গে আছি আমি তানিয়া আহমেদ। আই1 টিভির দেশ ও প্রবাসীর সংবাদে। দক্ষতা অর্জনের চেয়ে ইংরেজি ভাষায় কথা না বলতে পারায় ঝরে পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান। বাংলাদেশের জনশক্তিকে মজবুত করতে হলে প্রাথমিক শিক্ষার সাথে সাথে ইংরেজি ভাষার উপর জোর দিতে হবে বলে মনে করেছেন অধিকাংশ প্রবাসী। তারাও মনে করেন সরকার এই বিষয়ে গভীরভাবে মনোযোগ এবং গুরুত্ব সহকারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন। বাংলাদেশের বর্তমানে লাখো লাখো বেকার রয়েছে, তারা বিভিন্ন পেশায় বেশ পারদর্শী, কিন্তু শুধু খুঁটিনাটি ইংরেজি ভাষায় কথা বলার অভ্যাস বা চর্চা না করার ফলে আন্তর্জাতিক শ্রমবাজার থেকে ছিটকে পড়ছে প্রতিদিন। দেশের এই ক্লান্তিলগ্নে গুরুত্বপূর্ণ মুহূর্তে ইংরেজি ভাষার জন্য প্রবাসীদের আলাদা প্রতিষ্ঠান তৈরি করে লাখ লাখ কর্মীকে ইংরেজি শেখানো সম্ভব। আমাদের দেশে বর্তমান সময়ে ইংরেজি শেখানোর মতো দক্ষ জনবল রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে ভাষা এক বিরাট শক্তি, আর এই শক্তি অর্জন করতে হলে ইংরেজির গুরুত্ব উপলব্ধি করতে হবে রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে ও ২০৩০ সালের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি অর্জনের ইংরেজি ভাষার ব্যবহার বাড়াতে হবে কর্মক্ষেত্রে। জাতীয় উন্নয়নের স্বার্থে দেশে ইংরেজি ভাষা চর্চার ব্যবস্থা করে এ ভাষায় দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। ভাষায় বয়ে আনতে পারে বাংলাদেশের অর্থনীতিতে অপার সম্ভাবনা। কাতারের বাস্তব চিত্র বলতে গিয়ে আমাদের কাতার প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আফ্রিকার অধিকাংশ লোক কালো, কোনো পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা নেই, কিন্তু তারা ইংরেজিতে ভালো কথা বলার কারণে বাংলাদেশের দক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রবাসীরা ছিটকে পড়ছে তাদের কাছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ।